নমস্কার, অপূর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চললাম একটু ব্যান্ডেলে। আমার যদিও এটা কুকিং চ্যানেল, তথাপি এখন রান্নাবান্না সেরকম করতে পারছি না বলে আমি একটু ব্লগ ছাড়ছি। আমরা এখন ব্যান্ডেল যাচ্ছি, তা একটা ভিআইপি একটা দিল্লি রোড দিয়ে যাচ্ছি, যে সে রোডটা খুবই সুন্দর। এই যে আমরা এক বাস মানুষ 30-40 জন আমাদের পরিবারের, তারা আমরা সবাই ব্যান্ডেল তীর্থযাত্রায় যাচ্ছি। যাওয়ার সময় আমরা সবাই একটু বাসের মধ্যে প্রার্থনা করে তারপরে সব একটু হই হুল্লা করে গান করতে করতে আমরা যাচ্ছি। এবার এসে গেছি আমরা ব্যান্ডেল চার্চে। আমরা পেছনের গেটটা দিয়ে ঢুকেছি, যেটা খ্রিস্টানদের অ্যালাও আছে। চার্চের চিঠি নিয়ে গেলে আমাদের বড় গাড়িটা সেখানে রাখতে দিয়েছে। এই হলুদ নীল বিল্ডিংগুলো দেখছেন, ওইগুলো হলো ছেলে মেয়েদের বোর্ডিং স্কুল। ওটা হলো ডন বস্কো, এদিকে ছেলে ওইদিকে মেয়েরা থাকে। আর এদিকে একটা চ্যাপেল আছে। এখন আমরা সবাই এখানে একটু চা পানি খেয়ে আমরা ভেতরে যাচ্ছি, ব্যান্ডেল চার্চের ভেতরে। সেখানে গিয়ে আমরা মিশা টিশা দেবো এবং আমরা খ্রিস্টজাগ শুনবো। সেজন্য সবাই দলে দলে রওনা দিয়েছি। মাঠটা দেখুন খুবই সুন্দর। আমরা এখন যাচ্ছি, গিয়ে কিছু রজনীমালা, মোমবাতি, যার যেটা কেনার কিনে 12টায় মিশা আছে, সেই জন্য আমরা সে মিশায় যাব। সেই জন্য আমরা সব রওনা দিয়েছি। এবার উঠছি আমরা ব্যান্ডেলের। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি উপরে, যে ব্যান্ডেল মামারি আছে, যেখানটা আমরা সব মানদের বাতি টাতি চড়াই, ফুলবাতি, সেখানটায়। এই সিঁড়িটা ভীষণই খুব ক্রিটিক্যাল করেছে, কারণ কালবেরি পাহাড়ের মতন সিঁড়িটা সবারই পা ব্যথা হবেই, কারণ কালবেরি পাহাড়ে তো আমরা যেতে পারছি না। সেই জন্য এই সিঁড়িটা মানদের জন্য কালবেরি পাহাড়ের মতন করে তৈরি করা। এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এখানে একদল গ্রুপ, মায়েদের গ্রুপ প্রার্থনা করছে। যেহেতু অপোজিট সাইডে মামারিয়ার মূর্তিটা আছে, ভীষণ রোদ, সেখানে সবাই দাঁড়িয়ে অত প্রার্থনা করতে পারে না বয়স্ক মানুষরা, সেই জন্য এখানে বসে তারা প্রার্থনা করছে। অপোজিট সাইডে যে মামারিয়ার স্ট্যাচুটা আছে, সেটা কিন্তু আমাদের এই হুগলি এই নদীতে পাওয়া গিয়েছিল। একজন জেলে তার জালে উঠেছিল। এই যে স্ট্যাচুটা দেখছেন, এটা খুব জাগ্রত। এই স্ট্যাচুটা ওই জালের মধ্যে উঠেছিল। আর এই ব্যান্ডেলের স্ট্যাচুটা, ব্যান্ডেল রানী মাখনা, এই মামারিয়ার যে স্ট্যাচুটা, এর বিষয় নিয়ে একটা গল্প আছে, সেটা পরে আমি কোনো সময় জানাবো। খুবই আশ্চর্যজনক। এখানে কোনো জাতির নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে মানত করে যায়। মানত পূর্ণ হলে মোমবাতি ধূপ ফুল দিয়ে তারা প্রার্থনা করে যায়। আমরাও সেরকম এলাম, এসে দলে দলে প্রার্থনা করে গেলাম। এবার দেখে ব্যান্ডেল চার্চটা বাইরে দিয়ে গেটটা দূরে দেখা যাচ্ছে, পদ্ম ফুলের মধ্যে সেই নৌকার মধ্যে ব্যান্ডেল রানী মাটা। তো যাই হোক, এই অবধি ভিডিওটা রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ব্যান্ডেলে আরও আছে, পরে দেখাবো।